Game over. Bangladesh up and running with a win in their first match against Hong Kong, China. হংকংকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের, রান রেট বাড়ানোর কথা ভাবেনি দল। হংকং টিম রান রেট অবশ্যই এখানে সব টিমই যেটা বলছি, সব টিমই যে কোনো দিন টি-20 ছোট ফরম্যাটের খেলা যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে, তো আমরা ওইভাবে চেষ্টা করেছি। সহজ জয়ে আসর শুরু করলো বাংলাদেশ, হংকংকে হারিয়ে 7 উইকেটের বিশাল ব্যবধানে, আর টানা দ্বিতীয় হারে সুপার 4-এর আশা কার্যত শেষ হংকংয়ের। বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 7 উইকেটে 143 রান তুলতে পারে হংকং, কিন্তু সেই রান তুলতে ধীরস্থির ব্যাটিং করে বাংলাদেশ। লিটন দাস ও তাওহিদ হৃদয়ের 95 রানের জুটির পরও মাত্র 14 বল আগে জয় পায় টাইগাররা। শেষ 4 ম্যাচে 3 হাফ সেঞ্চুরি, এদিনও ম্যাচ সেরা লিটন দাস। সহজ প্রতিপক্ষ, তবে বাংলাদেশের এমন জয় খুব একটা সহজ কি বলা যায়। 3.5 বছর পর জায়েদ স্টেডিয়ামে নেমে যথেষ্ট রক্ষণাত্মক মানসিকতার পরিচয় দিয়েছে টিম বাংলাদেশ। টস জিতেও ব্যাট করার সাহসী সিদ্ধান্ত নিতে না পারা 144 রানের লক্ষ্য ছুঁয়েছে 18 ওভারে। যদিও শেষ দিকে রান রেট বাড়ানোর যথেষ্ট চেষ্টা। লিটন দাস তাওহিদ হৃদয়ের জুটিতে হংকং এর জয়ের আশায় গুড়ে বালি। তৃতীয় উইকেটে ওদের 95 রানের পার্টনারশিপ এনে দিয়েছে হংকং এর বিপক্ষে টাইগারদের প্রথম জয়। 2014 টি-20 বিশ্বকাপে হারের বদলা 1 দশক পর নিল টিম বাংলাদেশ। আবুধাবিতে 150 স্ট্রাইক রেটে অধিনায়ক লিটনের হাফ সেঞ্চুরি। দেশের হয়ে টি-20তে সবচেয়ে বেশি ছয় লিটনের উইলয়, পেছনে ফেলেছেন 77 হাঁকানো মাহমুদুল্লাহকে। টানা 4 ম্যাচে তৃতীয় 50 এলকেডি। আর তাওহিদ হৃদয়ের 35 রান ওয়ানডে ম্যাচে, বাউন্ডারি নেই একটির বেশি। আফগানদের বিপক্ষে 94 রান করা হংকং বাংলাদেশের বিপক্ষে করেছে ব্যাটিং উন্নতি। 2টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান, রিশাদ হোসেন ও তাসকিন আহমেদ। বোলিং ভালো করলেও উইকেট শূন্য থেকেছেন মুস্তাফিজ, শেখ মেহেদিরা। রান রেট নয়, হংকং এর বিপক্ষে জয়টাই বেশি গুরুত্বপূর্ণ ছিল, জানিয়েছেন তাওহিদ হৃদয়। বাড়তি চাপ নেওয়ার পক্ষে নন মিডল অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারিয়ে সুপার 4 নিশ্চিত করতে চায় বাংলাদেশ। আমাদের তো টার্গেট থাকবে জেতাটা। হংকং টিম রান রেট অবশ্যই এখানে সব টিমই যেটা বলছি, সব টিমই যে কোনো দিন টি-20 ছোট ফরম্যাটের খেলা যে কোনো দিন যে কোনো কিছু হতে পারে, তো আমরা ওইভাবে চেষ্টা করেছি। আফগানিস্তান হোক বা শ্রীলঙ্কা হোক, ওদের যদি আমরা হারে তাহলে তো রান রেটে কোনো কিছু আসে না। তো আগে থেকে যদি এরকম চিন্তা ভাবনা এত জটিল করি, যদি কমপ্লিকেটেড করি, তাহলে নিজেদের উপর আলটিমেটলি প্রেশারটা ক্রিয়েট হয়। তো আমাদের যেটা প্রসেস আমরা ওটাই ফলো করার চেষ্টা করব। শ্রীলঙ্কার বিপক্ষে আরো ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশ, এমন আশা সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিনের। হংকং এর বিপক্ষে লিটন মুস্তাফিজের পারফরমেন্সে সন্তুষ্ট তিনি। পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার সাথে আমি আশা করি যে শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে। জয়ের সাথে তো কোনো কিছু তুলনা করা যায় না। জয় দিয়ে শুরু করেছে টুর্নামেন্ট এবং জয় দিয়ে শেষ করবে। আমি আশা করি যে কন্টিনিউস একটা ভালো প্রসেস থাকবে, ইনশাআল্লাহ শ্রীলঙ্কার সাথে ভালো ক্রিকেটটা খেলবে। তবে দর্শকরা অসন্তুষ্ট বাংলাদেশের ব্যাটিং এর ধরনে, তাদের চাওয়া আরো বেশি আক্রমণাত্মক ক্রিকেট। আশাবাদী বাকি 2 ম্যাচকে ঘিরে। বাংলাদেশের স্বস্তির জয়, আসলে বাংলাদেশকে আরো ভালো খেলতে হবে। তানজিব, তামিম আর ইমন যে হারে আউট হয়ে গেল, আরো ইমপ্রুভ করতে হবে বাংলাদেশকে। শ্রীলঙ্কা ইভেন আফগানিস্তান দোনো ম্যাচে ভালো করতে হবে। আমি মনে করি যে 2 ম্যাচের 1 ম্যাচ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যদিও আজকে ওরা ডিপেন্ডিং খেলা খেলছে, আমরা ভবিষ্যতে আরো 2টা ম্যাচে ওই 2টা ম্যাচ টি-20 অ্যাটাকিং ম্যাচ ওরা খেলবে। এদিকে আজ এশিয়া কাপ মিশন শুরু করবে পাকিস্তান। তাদের প্রতিপক্ষ প্রথমবার টুর্নামেন্টে অংশ নেয়া ওমান। রাত 8:30টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 দল। গেল বিশ্বকাপের জন্য ওমান বোর্ড ক্রিকেটারদের সময় মতো বেতন দিতে ব্যর্থ হওয়ায় অনেক ক্রিকেটারই জাতীয় দল ছেড়েছে। তাই প্রথমবারের মতো মহাদেশীয় টুর্নামেন্টে খেলা ওমান স্কোয়াডও নতুন, যারা সব শেষ টি-20 খেলেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে। নিজেদের শেষ 5 ম্যাচের সবকটিতেই হার। বিপরীতে সালমান আগার নেতৃত্বে পাকিস্তান আছে দারুণ ছন্দে। এই টুর্নামেন্টের আগে সংযুক্ত আরব আমিরাত আফগানিস্তানকে নিয়ে ত্রিদেশীয় টি-20 চ্যাম্পিয়ন ম্যানির গ্রিন। ওমান ম্যাচ অনেকটা ভারত ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছে 2 বারের চ্যাম্পিয়নরা। এই ভেন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলা 14 সেপ্টেম্বর।
এশিয়া কাপে বাংলাদেশ দল নিয়ে ইতিবাচক প্রত্যাশা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। টি-20 ফরম্যাট হওয়ায় লিটন দলের ফাইনালে যাওয়ার সম্ভাবনা দেখছেন। তবে ভালো করতে হবে রানিং বিটুইন দ্য উইকেট আর ফিল্ডিংয়ে। পাশাপাশি আফগানিস্তান বধের কৌশলেও বলে দিলেন বুলবুল। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। নতুন আসরে নতুন স্বপ্ন টাইগারদের। মেগা ইভেন্টে টাইগারদের নিয়ে ইতিবাচক সম্ভাবনা দেখেন বিসিবি সভাপতিও। এশিয়া কাপ খেলার আগে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলার আক্ষেপ থাকলেও ঘরের মাটিতে প্রস্তুতি নিয়ে আসার কথা শুনিয়ে গেছেন অধিনায়ক লিটন দাস। সঙ্গে আছে টানা 3 টি-20 সিরিজ জয়ের আত্মবিশ্বাস। এবার প্রস্তুতিতেও ছিল ভিন্নতা। পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড কাজ করেছেন মাসখানেক। ক্রিকেটারদের শিখিয়েছেন বড় শট খেলার কৌশল। তাই দল নিয়ে আশাবাদী বোর্ড। তবে ভালো করতে হলে কি করতে হবে সেই পরামর্শও দিলেন আমিনুল ইসলাম। আমি তো অবশ্যই প্রত্যাশা করছি আমাদের অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে যাওয়ার সম্ভাবনা আছে। আর এটা এমন একটা ফরম্যাট, এই ফরম্যাটে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। বাট আমি খুব কনফিডেন্ট আমাদের এই দলটা নিয়ে। এখানে ডিফারেন্সটা গড়ে দেবে একটা, সেটা হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেটস অ্যান্ড ফিল্ডিং। এই ফরম্যাটের খেলায় কিন্তু একই রকম ব্যাটিং একই রকম বোলিং সকলেই করে, কিন্তু রানিং বিটুইন দ্য উইকেটে যদি এক্সট্রা 15টা রান করতে পারি আমরা, বা ব্যাটিংয়ে যদি ফিল্ডিংয়ে যদি আমরা আরও 10টা রান সেভ করে দিতে পারি, এই 25টা রান হবে ডিসাইডিং ফ্যাক্টর ফর দিস টাইপ অফ ফরম্যাট। দায়িত্ব নেয়ার পর একের পর এক পরিকল্পনা করে যাচ্ছেন বুলবুল। কাঠামো উন্নয়নে দীর্ঘ সময় কাজ করেছেন আফগানিস্তান ক্রিকেটে, যার সুফল পাচ্ছে এশিয়ার দেশটি। বর্তমান সময়ে দারুণ পাল্লা দিচ্ছে বড় দলগুলোর সঙ্গে। এই দলটা আছে এশিয়া কাপে টাইগারদের গ্রুপে। তাদের বিপক্ষে জয় পেতে কি করতে হবে বাংলাদেশকে, সেই পরামর্শও দিলেন বুলবুল। ওদের কিন্তু ভেন্যু হচ্ছে ইউএই, কিছুদিন আবুধাবি ছিল, এখন শারজা। তাদের হোম অ্যাডভান্টেজটা হয়তো পেতে পারে। তারপরেও আমাদের খেলোয়াড় যে স্কিল সেট আছে, আই এম শিওর দ্যাট তারা তাদের সর্বোচ্চটা দিলে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। যদিও আবুধাবিতে অনুশীলনে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে ক্রিকেটারদের, কারণ প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে তাসকিন, তানজিদ তামিম, তানজিম সাকিব, শরীফুলদের। প্রতিপক্ষের সঙ্গে কন্ডিশনও বড় পরীক্ষা নিতে যাচ্ছে টাইগারদের। নেপালের সরকার বিরোধী আন্দোলনে 3 দিন হোটেল বন্দী থাকার পর অবশেষে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেনাবাহিনীর বিশেষ বিমানে করে দুপুরে দেশে ফিরবেন জামাল ভুঁইয়ারা। 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে জাতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দেশটিতে সরকার বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়লে স্থগিত করা হয় ম্যাচ। সেই দিনই দেশে ফেরার চেষ্টা করে জাতীয় দল। তবে নেপালের ত্রিভুবন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেলে হোটেলবন্দি হয়ে পড়েন হাভিয়ার কাবরেরার দল। হোটেলে আক্রমণের শিকার না হলেও আতঙ্কের মধ্যে দিন কাটাতে থাকেন তারা। অবশেষে গতকাল আবারও নেপাল বিমানবন্দরের কার্যক্রম শুরু হলে ফুটবলারদের ফেরানোর উদ্যোগ নেয় বাফুফে, যেখানে বিশেষ সহযোগিতা দেয় বাংলাদেশ সেনাবাহিনী।